আমার সোনার বাংলা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। আজকে আমি বাংলাদেশ ভালোবাসি, আর আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আর বাংলাদেশকে নিয়ে লাভ বাংলাদেশ একটা অনুষ্ঠান আজকে হলো, আর এই অনুষ্ঠানটি অনেক অনেক ভালো লেগেছে। অনেক অনেক মানুষ এসেছে, যেহেতু বাংলাদেশে সবাই ভালোবাসে। আর এই বাংলাদেশি ভালোবাসার অনুষ্ঠানে সবাই মানে আসতেই চাইবে। আমি শিমলাত, ব্যক্তিগতভাবে আমি সমাজকর্মী এবং সাংস্কৃতিক কর্মী। তো লাভ বাংলাদেশের এই কনসেপ্টটাই হচ্ছে খুবই ডিফারেন্ট। লাভ বাংলাদেশ নাম থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই এই সংগঠনের তৈরি। এবং আমি বিশ্বাস করি এই সংগঠন ধীরে ধীরে এগিয়ে যাবে এবং প্রবাসী বাংলাদেশিদের অধিকার সুনিশ্চিত করবে। একজন কমিউনিটি পার্সন হিসেবে এই অনুষ্ঠানে এসে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে যে বহুদিন পরে আমি আমার দেশের একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে অরাজনৈতিকভাবে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে এখানে অনেকেই এসছেন যারা অন্য মতের, অন্য ধর্মের, অন্য দেশে জন্মেছে, কিন্তু সবাই আজকে এখানে। বিলেতে জন্মেছি বা বাংলাদেশে জন্মেছি, রক্ত কিন্তু আমার বাংলাদেশি। আমি বাংলাদেশি, আমি সেই গর্ব করি এবং লাভ বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছি যাতে তারা এই ধরনের কাজ আরও বেশি বেশি। লাভ বাংলাদেশ এটার শুভকামনা চাই, এবং লাভ বাংলাদেশ ইয়া ভালো লাগছে যে সফল হয়ে দেখা হয়েছে, একটা গেট টুগেদার হয়েছে। বাংলাদেশে যে আমরা ভালো পাই এটাই প্রমাণিত হয়েছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ আমাদের প্রাণ। পলিটিক্সের বাইরে লাভ বাংলাদেশ একটা ব্যতিক্রমী আয়োজন, এটা অ্যামাজিং, এটা মানে প্রাউড হওয়ার মতো একটা অনুষ্ঠান। আজকে যারা এটা আয়োজন করছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকে লাভ বাংলাদেশ কর্তৃক অনেক বড় একটা ইভেন্ট হয়ে গেল রয়্যাল রিজেন্সি হলে। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি এবং দেশকে ভালোবাসি বলেই আজকে সকলের এখানে আসা। আমরা সকলে চাই সাম্যের বাংলাদেশ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ, যে বাংলাদেশে সকলের অধিকার সমন্বিত থাকবে। সেই বাংলাদেশের প্রত্যাশাই আজকে এখানে হাজার খানেক মানুষ উপস্থিত হয়েছিলেন। সবার এত প্রত্যাশা, উই লাভ বাংলাদেশ, উই নিড আওয়ার বাংলাদেশ, ইজ আওয়ার ড্রিম বাংলাদেশ। বাংলাদেশ ছেড়ে আমরা বিদেশে আজকে অবস্থান করছি। লক্ষ লক্ষ মানুষ আজকে ইংল্যান্ডে বসবাস করছে। আমরা সেই 71 থেকে বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা যেভাবে কাজ করেছেন, ঠিক তেমনি আমরাও আজকে বিলেতের মাটি থেকে বাংলাদেশকে ভালোবাসি বলে আজকে লাভ বাংলাদেশ অর্গানাইজেশন নিয়ে এখানে একটি অনুষ্ঠান করছি। যে অনুষ্ঠানে আমাদের স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশে আজকে আপনারা দেখেছেন কমিউনিটি ব্যক্তিত্ব, ইয়াং জেনারেশন, আমাদের মুরব্বী যারাই আছেন ওনারা আজকে উপস্থিত হয়েছেন। ওনারা বক্তব্য দিয়েছেন, দেশের জন্য কথা বলেছেন। আমরা চাই দেশটা এগিয়ে যাক। দেশের দুর্নীতি, দেশের যে রক্তময়ী যে 5ই অগাস্ট ছিল, এটা থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা হয়েছে। যেভাবে 71-এ আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ রক্ষা করেছি, স্বাধীন করেছি। লাভ বাংলাদেশের পক্ষ থেকে আজকে আমরা যে অর্গানাইজ করেছি, আয়োজন করেছি, আমরা সবার একই কথা, দেশটা যেন ভালোভাবে থাকে, দেশের মানুষ ভালোভাবে থাকে, দেশের মানুষ শান্তিতে থাকুক। আমরা বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে দেশকে অনেক এগিয়ে নিতে চাই। বাংলাদেশ, আপনারা কমিউনিটি সবাই এসেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। আমরা যারা রাজনৈতিক সচেতন, দেশকে ভালোবাসি, তাদেরই একটা মহামিলন হয়েছিল এই অনুষ্ঠানে। আমরা অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছি। এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে 1.6 কোটিরও বেশি মানুষ যারা বাংলাদেশের বাইরে বসবাস করে, প্রবাসীরা, তাদের জন্য ভোটাধিকার, তারা যাতে ভোট দিতে পারে, তারা যাতে আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, এগুলো তারা বাংলাদেশ হাইকমিশন থেকে, যে যে দেশে আছে সে দেশের হাইকমিশন থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারে, তার একটা দাবি। পাশাপাশি এই 1.6 কোটি মানুষের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের সংসদে এবং আমাদের পার্লামেন্টে 5টা যাতে আসন থাকে, তাদের জন্য যাতে 5টা আসন থাকে যারা প্রতিনিধিত্ব করবে, এবং যারা আমাদের এই প্রবাসীদের অধিকারগুলো সম্পর্কে দেখবে। আমরা যে সমস্যার মধ্যে থাকি, আমরা দেশের জন্য কাজ করি, রেমিটেন্সের আমাদের গোটা দেশের আয়ের 10% যায় রেমিটেন্স থেকে, $18 বিলিয়ন এভরি ইয়ার। আপনারা 24-এ দেখেছেন জুলাইয়ের সময় রেমিটেন্স আমরা দেয়া বন্ধ করেছি, সরকারের উপর প্রভাব এসেছে, রিজার্ভে হাত গেছে। এরপরে আবার প্রবাসীরা যখন রেমিটেন্স দেওয়া শুরু করেছে, অর্থনীতি চাঙ্গা হয়েছে। এই অনুষ্ঠানটা ছিল সবার আগে বাংলাদেশ, লাভ বাংলাদেশ। এটা অর্থ একটাই, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসার মধ্যে সব কিছুই আপনার বিলীন করা যায়।
দেশকে যদি ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তখন নিজের স্বার্থকে বিলীন করে দেশের সেবা করতে পারে। রাজনীতিতে বেসিক্যালি ভালোবাসা আসতে হবে দেশের মানুষের জন্য। যার জন্য রাজনীতি করবেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য, তাদেরকে ভালোবাসতে তখনই আপনি এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারবেন, আইনের সুশাসনের রাষ্ট্র গঠন করতে পারবেন, সেখানে মানুষের যে মানবাধিকার সেগুলো আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন, গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবেন, মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিতে পারবেন। এটাই হলো মেইন উদ্দেশ্য। এবং বিশেষ করে আমরা চাচ্ছি এই আগামীতে, এটা আমাদের একটা প্রথম প্রজেক্ট, আগামীতে আমরা আমাদের প্রজন্ম যারা আছে এখানকার তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করব বাংলাদেশের